তারা ভোটে দাঁড়াতেই পারেন, কিন্তু ভোটে জিততেও পারেন। ভোটে জিতবেন কিনা সেটা একটা প্রশ্ন আছে, কিন্তু জিতলেই তিনি মেয়ের জন্য বিচার পাবেন এটা হবে না। কিন্তু তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত চার্জশিট দেওয়া হয়নি। তো সিবিআই তাদের বিরুদ্ধে যদি প্রমাণ না পেয়েই তাদেরকে অ্যারেস্ট করে থাকে, তাহলে কাজটা ঠিক করেনি। আর যদি প্রমাণ পেয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে না, এই কাজটা ঠিক নয়। দেখলেন যে বাসন্তীতে যে বিরোধী দলের লোকদেরকে মারধর করা হলো, সেখানে কেন্দ্রীয় বাহিনীকে ডাকা হয়েছিল, কি ডাকা হয়নি? তো অত কেন্দ্রীয় বাহিনী থাকা না থাকার মধ্যে কোনো ফারাক পড়লো না। যে আন্দোলন করেছিল তাতে তার মেয়ের বিচার পাওয়ার কোনো ব্যবস্থা হয়নি। তার মেয়ে বিচার যে পায়নি সেটা তো ঠিক। তো সেটা এই আন্দোলনটা ঠিক ছিল না বলে পায়নি, না অন্য কোথাও গন্ডগোল ছিল, সেটা অভয়ার মার বা বাবার একজন সাধারণ মানুষ হিসেবে বোঝা খুব সহজ নয়। এটার কাজ হচ্ছে যে মানুষকে ধমকে চমকে ভয় দেখিয়ে রাখা ভোটের দিন, যাতে গুন্ডা বদমাশরা, শাসক দলের গুন্ডা বদমাশরা যাকে ভোট দিতে বলবে তাকে ভোট দিবে, আর যদি বলে যে বাড়ি থেকে বেরোতে হবে না ভোট দেওয়ার জন্য, তাহলে বেরোবে না। স্যার, 26-এর নির্বাচনে নতুন চমক মানুষজন দেখতে চেয়েছেন এবং সেই নতুন চমক দেখা হয়েছে। অভয়ার মা, তিনি বিজেপির হাত ধরে পানিহাটি বিধানসভার প্রার্থী। কি বলবেন? এখন গণতান্ত্রিক দেশ, আমার আপনার সকলের অধিকার আছে, যেমন আমার পছন্দ হতো প্রার্থীকে ভোট দেওয়া, এবং আমার আপনার অধিকার আছে আমি যদি ভোটার হই তাহলে আমি ভোটে দাঁড়াতেও পারি। তো অভয়ার মা ভোটার, তিনি ভোটে দাঁড়িয়েছেন, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, এতে অস্বাভাবিক তো কিছু নেই। কিন্তু বামপন্থী যারা আন্দোলন করেছিলেন, সেই আন্দোলন কি মিথ্যে ছিল, তারা এই অভিযোগ করছে। দেখুন, আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যে সব সময় সত্যি কথা বলে এরকম নয়, বলা উচিত। এবং এই রাজনৈতিক নেতারা এই সত্যি কথা না বলার জন্য, ঠিকঠাক কাজ না করার জন্যই আমাদের দেশে সমস্যার সৃষ্টি। মানে অভয়ের বাবা বলছেন কলকান দাশগুপ্ত কিংবা বামেরা একেবারে অভয়াকে ব্যবহার করছে ভোট প্রচারের জন্য, সেটা তারা করতে দেবেন না, তাই তারাই বলে দেবে। আমি তো বললাম যে তারা ভোটে দাঁড়াতেই পারেন, কিন্তু ভোটে জিততেও পারেন। ভোটে জিতবেন কিনা সেটা একটা প্রশ্ন আছে, কিন্তু জিতলেই তিনি মেয়ের জন্য বিচার পাবেন এটা হবে না। শাসক যদি মাথায় থাকে তাহলে তো ভোট পাবেন, তাই তারা ক্ষমতায় আসার জন্য, বিচারের জন্যই ভোটে দাঁড়াচ্ছে। আমি তো বললাম ভোটে তিনি দাঁড়াতে পারেন, ভোটে জিততেও পারেন। ভোটে হারলে তো মিটেই গেল, ভোটে যদি জেতেন তারপরেও কিন্তু অভয়ের জন্য বিচার উনি পাবেন না। কেন? কারণ যখন অপরাধ ঘটেছিল তখন রাজ্যের প্রশাসন, মুখ্যমন্ত্রী, পুলিশ কমিশনার, তার অধীনের লোকেরা মানে প্রিন্সিপাল, সকলে মিলে এই অপরাধটা ধামা চাপার জন্য চেষ্টা করেছিলেন। তাতে অনেকটা প্রমাণই নষ্ট হয়ে গেছে, এবং তারপরে হাইকোর্ট সিবিআই দ্বারা তদন্তের আদেশ দিয়েছিলেন, কিন্তু সিবিআই রাও তদন্ত ভালোভাবে করেনি। আমি কেন বলছি ভালোভাবে করেনি? দেখুন যে সন্দীপ ঘোষকে ওই মামলায় কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, দুর্নীতি মামলা বলছি না, এবং স্থানীয় থানার অফিসারকেও গ্রেপ্তার করা হয়েছিল, ভারপ্রাপ্ত অফিসারকে, কিন্তু তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত চার্জশিট দেওয়া হয়নি। তো সিবিআই তাদের বিরুদ্ধে যদি প্রমাণ না পেয়েই তাদেরকে অ্যারেস্ট করে থাকে, তাহলে কাজটা ঠিক করেনি। আর যদি প্রমাণ পেয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে না, এই কাজটা ঠিক নয়। তারপরে দেখুন, এখানকার ডাক্তারবাবুরা যে আন্দোলন করছিলেন, সুপ্রিম কোর্টে কেউ আবেদন করেনি, নিজে নিজে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মামলাটা নিয়ে নিলেন, নিয়ে মামলাটা শেষ করে দিলেন। মানে ডাক্তারবাবুরা যে কাজে যোগ দিচ্ছিলেন না তাদেরকে যোগ দেওয়ার ব্যবস্থা করে দিলেন, কিন্তু অভয়ার বিচার পাওয়ার কোন রকম ব্যবস্থা করলেন না, বরং যাতে বিচার তিনি না পান সেই জন্য মামলাটাকে ঠান্ডা করে পাঠিয়ে দিলেন। তো তাহলে বিচার পাওয়ার পথ খোলা আছে কোথায়? কে বিচার দেবে? বিজেপি ক্ষমতায় এলে সত্যি কি বিচার হবে? কেন্দ্রে তো বিজেপি ক্ষমতা ছিল, সুপ্রিম কোর্ট যে কারবার করেছে, সিবিআই যে কারবার করেছে, তখন কেন্দ্রে বিজেপি ক্ষমতায় ছিল, এমন নয় তো নাকি? বিজেপিতেই যোগদান অভয় বাবা। হ্যাঁ,
তো আমি তো সেই জন্যই বলছি যে উনি ভোটে দাঁড়াতে পারেন, ভোটে জিততে পারেন, কিন্তু মেয়ের বিচার পাবেন। বামপন্থীরা যখন আন্দোলন করেছিলেন, কলকান দাশগুপ্ত নাকি তাদের বাড়িতেও গেছিল, ভোটে ক্যান্ডিডেট হওয়ার পর পানিহাটি থেকে কলকান দাশগুপ্ত জেলে গেছিল অভয় আন্দোলনের জন্য, এটাও আমরা জানি। অভয়ের বাবা বলছেন যে অন্য কোনো কারণে গেছিল, আমার মেয়ের জন্য আন্দোলন করে যাননি। দেখুন, কি কারণে উনি জেলে গিয়েছিলেন সেটা নির্দিষ্ট। সেখানে কে কি বলল তার উপর সেটা বেঠিক হয়ে যায় না। অর্থাৎ এ নিয়ে আমি যেটা বলতে পারি যে কোনো ব্যক্তিরই অসত্য কথা বলা উচিত নয়। অভয়ের বাবা অসত্য কথা বলছেন? দেখুন, আমি কলকান দাশগুপ্ত জেলে যাওয়ার ঘটনা, অভয়ের বাবা কি বলেছেন কোনোটাই ব্যক্তিগতভাবে জানি না, সেই জন্য সরাসরি বলবো না। তবে আমি এটুকু বলবো যে অসত্য কথা বলা উচিত নয়। তিনশো যে বামপন্থীরা তো ঝান্ডা ছাড়া একেবারে অভয়ের জন্য আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনকে বারংবার মিথ্যে প্রমাণিত করছেন অভয়ের মা বাবা। এটা কতটা তো সাপোর্ট অভয়ের করছেন? মা বাবা যদি মনে হয় যে তারা যে আন্দোলন করেছিল তাতে তার মেয়ের বিচার পাওয়ার কোনো ব্যবস্থা হয়নি, তার মেয়ে বিচার যে পায়নি সেটা তো ঠিক। তো সেটা এই আন্দোলনটা ঠিক ছিল না বলে পায়নি, না অন্য কোথাও গন্ডগোল ছিল, সেটা অভয়ের মার বা বাবার একজন সাধারণ মানুষ হিসেবে বোঝা খুব সহজ নয়। স্যার, বাম ছেড়ে বিজেপিতে যোগদান করলেন, এটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি কমিউনিজম নিয়ে যেটা পড়াশোনা করেছিলাম, যে একটা মানুষ যদি সত্যিকারের কমিউনিস্ট হয় তাহলে সে পাগল হতে পারে, অন্য কোনো দলের হতে পারে না। তো যখন একটা কমিউনিস্ট পার্টি থেকে একটা ডানপন্থী দলে যোগ দিচ্ছে, সে সুবিধাবাদী লোক ছাড়া হতে পারে না। স্যার, একেবারে অন্য একটি প্রসঙ্গে যাব। যাদবপুরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভোটে দাঁড়িয়েছেন। যাদবপুর জুড়ে একটি পোস্টার করেছে তৃণমূলের পক্ষ থেকে যে চাকরি খেকো বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কেউ ভোট দেবেন না। যারা পোস্টারটা দিয়েছেন তারা কি একটু জানেন না যে যারা ঘুষ আদায় করে চাকরি বিক্রি করেছিলেন, চাকরিগুলো তাদের জন্য দিয়েছে, বিকাশ ভট্টাচার্যের জন্য নয়। বিকাশ ভট্টাচার্য লয়ার, অতএব তার কাছে যদি কোনো লোক গিয়ে মামলা করতে চায় তিনি সে মামলা করবেন। এটার মধ্যে তো কোনো অন্যায় নেই। তো যারা বঞ্চিত ছিলেন তাদের হয়ে আপনি মামলা করেছেন, তার ফলে যদি চাকরি যায়, কারণটা বিকাশ ভট্টাচার্য নয়, কারণটা হচ্ছে সেই ব্যক্তিরা, মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং তাদের অধীনের লোকেরা, যারা যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে। স্যার, একেবারে অন্য বিশেষ একটি প্রসঙ্গে যাব। নদিয়ায় একজন শিক্ষক তিনি প্রশিক্ষণের জন্য গেছিলেন এবং মুখ্যমন্ত্রীর ছবি কেন রয়েছে এই প্রশ্ন করা থেকে মার খেতে হয়। না, ভিডিওটি না, না, মুখ্যমন্ত্রীর ছবির জন্য শুধু নয়, প্রথমত ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী যখন প্রার্থী তখন তার ছবি থাকা উচিত নয়। তবে তার কিছু ভিডিও, যেমন ধরুন এই যে বিজ্ঞপ্তি, জগন্নাথ মন্দির হয়েছে, হ্যাঁ বিজ্ঞপ্তি। হ্যাঁ, তো তার মমতা ব্যানার্জির বিজ্ঞাপন হিসেবে কাজ করছে এরকম কিছু ভিডিও দেখানো হয়েছিল। তো আমি মনে করি যে যিনি আপত্তি করেছিলেন তিনি একদম সঠিক কাজ করেছিলেন, এটা হওয়া উচিত নয়, মানে যা হয়েছিল সেটা হওয়া উচিত নয়। দুঃখের বিষয় যে এটা করার জন্য তাকে, এটা করেছিলেন ওখানকার স্থানীয় বিডিও এবং তার লোকেরা, এবং তার লোকেরা তাকে মারধর করেছে। এই ভিডিও এবং তার লোকদেরকে অ্যারেস্ট করে হাজতে রাখা দরকার, যাতে অন্যদের কাছেও একটা মেসেজ যায়। পোস্টপোল ভায়োলেন্স তো এখন থেকেই শুরু হয়ে গেছে তাহলে। এখন থেকে যেটা শুরু হয়েছে সেটা পোস্ট পোল না, প্রি পোল। ভোট গণনা হওয়ার পর যেটা হবে সেটা পোস্ট পোল। প্রি পোল ভায়োলেন্স শুরু হয়ে গেছে। এটার কাজ হচ্ছে যে মানুষকে ধমকে চমকে ভয় দেখিয়ে রাখা ভোটের দিন, যাতে গুন্ডা বদমাশরা, শাসক দলের গুন্ডা বদমাশরা যাকে ভোট দিতে বলবে তাকে ভোট দিবে, আর যদি বলে যে বাড়ি থেকে বেরোতে হবে না ভোট দেওয়ার জন্য তাহলে বেরোবে না। এর পারপাস হচ্ছে এইটা। তাহলে আইন শৃঙ্খলা কতটা রয়েছে রাজ্যে? আইন শৃঙ্খলা তো শাসকের আইন শৃঙ্খলা রয়েছে, আইন অনুসারে আইন শৃঙ্খলা তো নাই। এখানে শাসক দলের লোকেরা যা বলেন প্রশাসনের লোকেরা, পুলিশের লোকেরা তাই করেন।
এবং তাই করছেন বলেই আপনার ট্রিপল ভায়োলেন্স হচ্ছে। ওই পোলের দিনও ভায়োলেন্স হবে, পোলের পরও অর্থাৎ পোস্ট পোল ভায়োলেন্সও হবে। স্যার একেবারে শেষ প্রশ্ন, 26-এর যে নির্বাচন, এসআইআর হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী এসছে, কতটা মানে সঠিক হবে নির্বাচন দুর্নীতি মুক্ত? দুর্নীতি মুক্ত ইলেকশন হতে গেলে আপনি কেন্দ্রীয় বাহিনীর কথা বলছেন তো, তো কেন্দ্রীয় বাহিনীর লোকেদের তো কাজে লাগাতে হবে। কেন্দ্রীয় বাহিনী নিজের থেকে তো কাজ করে না। তা আপনি তো দেখলেন যে বাসন্তীতে যে বিরোধী দলের লোকদেরকে মারধর করা হলো, সেখানে কেন্দ্রীয় বাহিনীকে ডাকা হয়েছিল কি? ডাকা হয়নি। তো অত কেন্দ্রীয় বাহিনী থাকা না থাকার মধ্যে কোনো ফারাক পড়লো না। আবার দেখুন এই যে জঙ্গিপুরে রঘুনাথগঞ্জে রামনবমীর মিছিল হচ্ছিল, সেখানে যে মারধর করা হলো, কেন্দ্রীয় বাহিনীকে ডাকা হয়েছিল কি? তো তাহলে কেন্দ্রীয় বাহিনী থাকা না থাকার মধ্যে কোনো ফারাক হলো না। আমি যেটা বলতে চাইছি, কেন্দ্রীয় বাহিনী আসলেই হবে না, কেন্দ্রীয় বাহিনীকে যাতে দরকারের সময় ব্যবহার করা হয়, নিরপেক্ষভাবে ব্যবহার করা হয়, তবে লাভ হবে, নাহলে হবে না কেন্দ্রীয় বাহিনী। তেমনি ভোটার তালিকা সংশোধন করে কিছু মরা লোকের নাম বাদ দিয়েছে, কিছু অস্তিত্বহীন লোকের নাম বাদ দিয়েছে, কিন্তু সকলের নাম বাদ যায়নি। আবার এমনও যদি হয়ে থাকে যে একজন বৈধ ভোটার ছিলেন, তার নাম বাদ দিয়েছে, তো সেটা তো ঠিক হয়নি। অতএব এই তালিকা অনুসারে যে ভোট হবে সেটাতে একদম ন্যায্য ভোট হবে সেটা বলা যাবে না।